আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন মুসল্লি ইউনিয়নের রাজধানী খ্যাত তারঘাট বাজার। আজকের এই তারঘাট বাজারের পাত্র বাণিজ্যের ইতিহাস একদিনের নয়। 19 শতকের 80 দশকে শুরু হওয়া এই তারঘাট বাজারের পাথর ইতিহাসের যাত্রা প্রায় 50 বছরেরও ঊর্ধ্বে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, যেখানে হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে। শুধু তারঘাট বা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ নয়, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ নিজেদের জীবিকা নির্বাহের জন্য কাজ করে, যা বেকার মুক্ত বাংলাদেশের অর্থনীতিকে প্রবৃদ্ধ করছে। পাশাপাশি বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ কতগুলো জেলার বিভিন্ন ধরনের স্থাপনা, কালভার্ট, ব্রিজ, মহাসড়ক, স্কুল, কলেজ প্রতিষ্ঠার কাজে এই তারঘাট বাজারে পাথর ব্যবহার হচ্ছে, যা একই সাথে সময় এবং অর্থনৈতিক সাশ্রয় ঘটাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, গত 29 জুলাই নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার শারমিনা সাত্তারের সভাপতিত্বে একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ করা হয় আগামী 7 আগস্ট তারঘাট বাজারের সকল পাথরের স্তূপ, ক্রাশার মেশিন এবং ফেলোটারকে নিলামে বিক্রি করা হবে, যা তারঘাটবাসীর জন্য জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করত, সেখানে তাদেরকে বেকার করে দেওয়ার পায়তারা চলছে, যা জনসমাজের জন্য খুবই ভয়াবহ অবস্থার পরিণতি হয়েছে। যেখানে তারা নিত্যদিনের জীবিকা সরবরাহ করত, সেখানে তারা চিরতরে বেকার হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে, যার ফলে সমাজে বিভিন্ন ধরনের মাদক, জুয়া মতো বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চলুন জেনে আসি শ্রমজীবী মানুষের কাছ থেকে তাদের নিত্যদিনের সমস্যা। এই অবস্থায় আপনার ভোগান্তির কারণটা কি জানতে পারি? দেখুন, আমরা তো এখানে 20-22 বছর ধরে কাজ করি, কম করে দিন কাটতে যাই। আমরা সংসার ওগুলান লইয়া চলি, এই পাথর কাটা কাজ করি। হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়াতে আমরা খুব সমস্যা হয়েছে। বউগুলান লইয়া বউ আসলে থাকি চলা কঠিন হয়ে হয়েছে কারণ আমরা দিন মজুর এইটা করে চলি। এখন হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা তো অনেক কঠিন সম্মুখীন হয়ে গেছি, বিপদে পড়েছি। থেকে দাঁড়াইছে আমরা চলাটাই এখন তাই সংকট হয়ে যাবে। তো হাজার হাজার মানুষ আমরা কাটতে খাওয়া অনেকে অসম্ভব। এটা তাড়াতাড়ি এটা সংশোধন করার কারণ দাঁড়ানি লাভ। এটা তারা কিন্তু উপায় নাই। আমরা গরিব মানুষ কোথায় যাবো, কোথায় গিয়ে কাজ কাম করবো? এই নইলে আমরা অনেক সার্বিক সহযোগিতা পাই, সুবিধা এই তার গাটা কাম করে আমরা অনেক আয় উন্নতি আমরা করছি। প্রশাসনের এরূপ সিদ্ধান্তকে ধিক্কার জানায়, পাশাপাশি এই সিদ্ধান্তকে বাতিল করার অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা এক দফা দাবি নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করব। যখন আমরা একযোগে একটি মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছি, সেখানে কি আপনারা অংশগ্রহণ করবেন? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের মানববন্ধন লড়ে যাব। এমত অবস্থায় আমি আহ্বান করছি সকল শ্রমজীবী, ব্যবসায়ী, কর্মজীবী, ট্রাক ড্রাইভার, সকল স্তরের মানুষকে, যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন এবং আপনাদের দাবি নিশ্চিত হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা রাজপথে লড়াই করে যাবেন। ধন্যবাদ সবাইকে।